Shall we begin? Let's begin now. Let's begin now. খৈয়াছড়াকে কেন মৃত্যুকূপ বলা হয় তার অ্যাকচুয়াল কারণ যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইন্ট্রো দেখেই হয়তো আইডিয়া করতে পারছেন যে মৃত্যুর কতটা কাছে থেকে ঘুরে এসেছি আমরা, আর হঠাৎ পাহাড়ি ঢল থেকে কিভাবে সবাই বেঁচে ফিরলাম তারই গল্প থাকবে আজকের পর্বে। সাথে দেখাবো এমন ভয়ঙ্কর পাহাড়ি ঢলে খৈয়াছড়ার কোন ধাপ পর্যন্ত যেতে পেরেছি। সাথে থাকবে ট্রেনের সিট অথবা কেবিন পাওয়ার টিপস, আর সীতাকুণ্ডের বেস্ট খাবার হোটেল কোনটা, বা মাত্র 430 টাকায় কিভাবে সেন্ট মার্টিন পরিবহনের রিটার্ন টিকিট করবেন, এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। সো চলুন শুরু করি। প্রথমেই আমাদের যাত্রা শুরু হবে কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা 11:45 মিনিটে চিটাগাং মেল ট্রেনে যাব। সো আমরা দুই ভাগে এই ট্রেনের জার্নিটা উপভোগ করার চেষ্টা করেছি। আমরা 4টা রেগুলার টিকিট এবং 4টা কেবিন নিয়েছি। তবে রেগুলার বগিতে প্রচুর ভিড় এবং কষ্টদায়ক হয়ে আমরা সবাই একসময় কেবিনে শিফট করি। আর আমাদের সাজেশন থাকবে আপনারা যদি বাজেট ট্রিপ করতে চান তাহলে রেগুলার টিকিট কাটবেন, আর খরচ পড়বে 140 টাকা পার পারসন, এবং অবশ্যই 10টার আগে স্টেশনে থাকার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা চাইলে 300 থেকে 600 টাকা চিটাগাঙ্গামী বিভিন্ন ক্যাটাগরির বাসে চলে আসতে পারেন সীতাকুণ্ড বাজারে। ঠিক 30 মিনিট লেটে 12:15টায় কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করে। মনে রাখবেন ট্রেনটি লোকাল হয় মোটামুটি সব স্টেশনে থামবে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা 6টা থেকে 7টার মধ্যে সীতাকুণ্ড রেল স্টেশনে পৌঁছে যাবেন। আর আমাদের ট্রেনে যাওয়ার আরেকটি রিজন ছিল ঢাকা টু চিটাগাংয়ের খুবই সুন্দর রাস্তা, যেটা আপনারা ভোর 4টার পর থেকে খুব ভালো একটা ভিউ উপভোগ করতে পারবেন। সো আমাদের সাজেশন থাকবে ট্রেনে উঠে ঘুমিয়ে ভোর 4টায় উঠে রাস্তার দুপাশের সৌন্দর্যটাকে উপভোগ করবেন। এখন সকাল 7টা, আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড রেল স্টেশনে। আমরা রেল স্টেশন থেকে সোজা চলে যাব সীতাকুণ্ড বাজারে। আপনারা আমাদের দেখানো পথে চলে আসতে পারেন, অথবা কাউকে জিজ্ঞাসা করলে রাস্তা দেখিয়ে দিবে। আমরা এখন চলে আসছি ডিটি রোডে। এটা হচ্ছে মেইন রোড। এইখান থেকে রিক্সা, সিএনজি এসব দিয়ে খৈয়াছড়া পর্যন্ত যাওয়া যায়। ওকে, আমরা এখন সৌদি রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করব। আমরা ফ্রেশ হয়ে যে যার মতো অর্ডার করে নিচ্ছি। কেউ পরোটা ডাল ভাজি নিচ্ছে, আবার কেউ খিচুড়ি অর্ডার করে নিচ্ছি। সো ডিম খিচুড়ির প্রাইস 80 টাকা, আর পরোটা ডাল ভাজির প্রাইসও একই রকম পড়েছে। সো আমাদের টোটাল 8 জনের খরচ পড়েছে 780 টাকা। সেখানে চাও রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা হোটেলের সামনে থেকে 350 টাকায় সিএনজি নিয়ে নিয়েছি সরাসরি খৈয়াছড়া যাওয়ার উদ্দেশ্যে। তাছাড়া আপনারা চাইলে বাসে যেতে পারেন। সেক্ষেত্রে সীতাকুণ্ড বাজার থেকে চলে যাবেন বারৈয়াঢালা বাস স্ট্যান্ডে। বাস ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা, একটু দামাদামি করে নেবেন। আর বারৈয়াঢালা বাস স্ট্যান্ড থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত সিএনজি ভাড়া পড়বে 5 জনের 100 টাকা। ওকে, এখন আমরা চলে আসছি বড়তাকিয়া বাজারে। সিএনজি এখানেই নামিয়ে দিবে, বাকিটুকু পথ আপনাদের হেঁটেই ঝর্ণা পর্যন্ত যেতে হবে। আপনারা হচ্ছে এখান থেকে অ্যাংলেট নিতে পারেন। ওইদিকে অনেক পাথরের রাস্তা, আর কি বালু প্রচুর পিছলা, হ্যাঁ কাদা পানি পিছলা। তো অ্যাংলেট যদি ইউজ করেন তাহলে ভালো সাপোর্ট পাবেন। এখন আমরা চলে যাব আমাদের ব্যাগপত্র লকারে রাখার জন্য। এখানে বাজারে অসংখ্য হোটেল পেয়ে যাবেন খাবার দাবারের। সো আপনারা যদি দুপুরে এইসব হোটেলে খাওয়া দাওয়া করতে চান তাহলে আগে অর্ডার করে যাবেন, আর সেক্ষেত্রে লকার এবং ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হওয়ার সবকিছু ফ্রি পাবেন। বাট আমরা যেহেতু এখানে খাবার দাবারের অর্ডার করছি না, সো আমাদের আলাদাভাবে লকার সার্ভিসটি নিতে হয়েছে, যেখানে 8 জনের ব্যাগপত্র রাখতে পারবো এবং ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে নিতে পারবো। আর এর জন্য ওরা আমাদের থেকে 250 টাকা চার্জ নিচ্ছে। 8 জনের জন্য 250 টাকা আমাদের কাছে বেস্ট ডিলই মনে হয়েছে, কেননা ওরা ঝর্ণা থেকে ফিরে এসে ফ্রেশ হওয়ার জন্যই 30 টাকা করে নিয়ে থাকে। সো আপনারা চাইলে এভাবেও খাবার দাবার অর্ডার না করে লকার সার্ভিসটি নিতে পারেন। কেমন এই যে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে, সোনালী মুরগি পাওয়া যাচ্ছে, দেশি মুরগি পাওয়া যাচ্ছে, গরু মাংস পাওয়া যাচ্ছে। কত করে? ব্রয়লার পাওয়া যাচ্ছে 12 ডাউল আনলিমিটেড, সবজি থাকবে, ভর্তা থাকবে, সালাদ থাকবে, মুরগি থাকবে, সব মিলে 160 টাকা ফুল প্লেট। আর 80 কাগজ দিবেন, এগুলো সব কিছু ফ্রি। জুতা ব্যাগ রাখবেন, এগুলো সব ফ্রি। শুধু খাবার বিলটা
আর ব্রয়লার মুরগি ছাড়া অন্য কিছু তোর কষ্ট সোনালী মুরগি আছে কত 200 টাকা ফুল প্যাকেজ। শুধু আর মুরগি, গরু খাসি মাছ এইসব কিছু আছে? গরু মাংস আছে 250 টাকা সব মিলিয়ে প্যাকেজ। আচ্ছা, আমরা এখন আছি বড় তাকিয়া বাজারে। এখানে আমরা হচ্ছে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রিসোর্টে লকার নিছি, আর আমাদের সব ব্যাগ রেখে আমরা ঝর্ণার দিকে যাওয়া শুরু করব। আর এটাকে বলে পূর্ব খইয়াছড়া, মেইন রোডের থেকে বলে বড় তাকিয়া বাজার। চলুন আমরা যাওয়া শুরু করি। এই যে এই বরাবর যাওয়া শুরু করতে হবে। সো বেরিয়ে এখানে লাঠি পেয়ে যাবেন। আপনারা অনেক সময় ভাবেন যে লাঠি কোনো সাপোর্ট দিবে না, বাট ঘুরে আসার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা আমাদের মতো ভয়ঙ্কর বৃষ্টির সিজনে আসলে অবশ্যই লাঠি নেবেন। লাঠি আপনাদের থার্ড সাপোর্ট হিসেবে কাজ করবে এবং অনেক বিপদ থেকে আপনাকে সেভ এটা করবে। 40 টাকা দিয়ে নিয়ে যাবেন, 20 টাকা ফেরত আছে। ও, আর এইগুলা এটা 10 টাকা দিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ। 5 টাকা রিটার্ন আছে। এটা 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, 10 টাকা রিটার্ন আছে। বুঝতে পারছি। যে বাঁশ নিয়ে নিলাম, বাঁশ নাকি সাপোর্ট দিবে, মুরব্বি বলছে বাঁশ নিয়ে যাইতে, তো বাঁশ নিয়ে যাচ্ছি। সো লাঠি আর অ্যাংলেট মাস্ট 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 আপনারা নেবেন। ওকে, আমরা এখন হাঁটা শুরু করেছি খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। মনে রাখবেন, এইসব ট্রেকিং টাইপের ট্রাভেলগুলো নট অনলি ডেস্টিনেশন, আপনার জার্নিটা কেমন ছিল সেটাই হচ্ছে আসল ট্রাভেল। এখানে রাস্তা না চেনার কিছু নাই। হ্যাঁ, এই বাজার থেকে আপনারা এই যে ঝিরি পথ ধরে সোজা হাঁটা শুরু করবেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এজ এ রেজাল্ট হচ্ছে রাস্তা অনেক পিচ্ছিল, তো আমরা অনেক সাবধানে যাচ্ছি। এজ এ রেজাল্ট আমাদের হচ্ছে হাঁটার স্পিড অনেক কমে এসছে। আর এই যে সামনে হচ্ছে কাঁঠাল বাগান জামে মসজিদ পাবেন আপনারা। এরকম আপনারা প্রচুর হোটেল পাবেন, একদম খইয়াছড়া ঝর্ণার সামনে পর্যন্ত প্রচুর হোটেল পাবেন। এগুলোতে আপনারা চাইলে খাবার অর্ডার করে যেতে পারেন। পথটা দেখছেন আপনারা, কি পরিমাণ পানি নামতেছে বোঝেন? তাহলে খইয়াছড়া ঝর্ণাতে যেতে হলে প্রবেশ ফি 20 টাকা পার পারসন। এদিকে প্রচুর নিয়ম কানুন আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। আপনারা এই টাকাটা কিসের জন্য নেন? ওই যে রশি বান্ধা, এই সব সুযোগ সুবিধার জন্য না? এই যে রশিগুলা বান্ধা যে লাস্ট সময় কয়টা? লাস্ট সময় আপনার হচ্ছে 4টা ঠান্ডা আর এন্ট্রি দিয়ে 4টার পর আর এন্ট্রি দেন না? মানে যদি যাইতে চায় তাহলে যদি লোকাল গাইড নিয়ে যায় তাহলে যাইতে দিবেন, গাইড নিয়ে গেলে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো, নাহলে অন্ধকারের মধ্যে পরে ভেজাল হলে তো অনেক সমস্যা। হ্যাঁ, এই যে হচ্ছে ওদের 20 টাকার টিকিট। ওরা কিন্তু আমাদের 8 জনের জন্য 8টা টিকিট দেয় নাই, ওরা জাস্ট টিকিটের উপর 8 লেখা দিছে। কিন্তু একে তো প্রাকৃতিক ঝর্ণা দেখতে যাচ্ছি, সো টিকিট কেন নিচ্ছে এটাই একটা বড় কোয়েশ্চেন। তার উপর একটা টিকিট দিয়ে 8 জনের টাকা নিচ্ছে। এটাই এখন সীতাকুণ্ড পর্যটনের নিত্যদিনের ঘটনা। আপনাদের সাথেও এমন হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বৃষ্টি হওয়াতে এই রাস্তাটাই যে এত ভয়ঙ্কর হয়ে গেছে, দেখছেন কি অবস্থা? খুবই ডেঞ্জারাস। কিন্তু সামনের রাস্তাটা দেখেন কি অবস্থা। ওরে ভাই রে ভাই, বৃষ্টি না হইলে কিন্তু এইগুলো সুন্দরই ছিল। কি ভয়ঙ্কর অবস্থা! ওরে আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা। ক্যামেরায় দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আজকে যারা আসছে শুধু তারাই বুঝতে পারবে আজকে কি অবস্থা ছিল। আপনারা যখন এই ঝিরি দিয়ে যাবেন সাবধানে হাঁটবেন, কারণ ঢলে অনেক পাথর বা গাছের ডাল ইত্যাদি ভেসে আসে, সো আপনার পায়ে আঘাত লাগতে পারে। চলে আসছে! ওরে মাই গড, সুবহানাল্লাহ, ও মাই গড। ওকে, এখন চলুন ঝটপট এই পাহাড়ের টপে কি আছে দেখে আসি, তারপর সবাই মিলে এই ভয়ঙ্কর ঝর্ণার পানিতে ভিজবো। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এই পাশ হয়ে এই দিক দিয়ে উঠে এখন উপরে যাব।
আজ আমরা ঝর্ণার এক ভয়ঙ্কর রূপ দেখলাম। সীতাকুণ্ডের টপ ট্রেকিং করে আমরা এখন নিচের দিকে নামতেছি। আর আজকে ঝর্ণার ট্রেইলে ট্রেক করা খুবই টাফ, খুবই পানি, আপনারা দেখছেন অলরেডি নিচের দিকে। এই জন্য আমরা খৈয়াছড়াটি একদম লাস্টের দিকে যে পুকুরটা ওইদিকে আমরা যাই নাই, ওই ট্রাই করি নাই, কারণ খুবই রিস্ক। এই যে এখন সবচেয়ে ডেঞ্জারাস টাইম, এই পাশ থেকে গিয়ে ওই যে নিচে, ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, ওই নিচে গিয়ে নামতে হবে। একটু জুম করে দেখালে হয়তো বুঝতে পারবেন, ওই নিচে গিয়ে নামতে হবে। সব থেকে ডেঞ্জারাস পার্ট এটার, আর এই জন্যই এটাকে বলা হয় মৃত্যুকূপ, ঝর্ণার মৃত্যুকূপ। এইখানে যারা আসতে চান ভাই একা ভুলেও আসবেন না, বন্ধু বান্ধব 8-10 জন থাকলে আসবেন, এছাড়া এখানে আসবেনই না। লাস্ট আমরা নিচে চলে আসছি, এট লাস্ট। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাতের তুলনায় খৈয়াছড়া ঝর্ণার ঝিরিপথ অন্যতম বৃহৎ। খৈয়াছড়া ঝর্ণায় রয়েছে মোট 9টি বড় ঝর্ণার ধাপ আর অনেকগুলো বিচ্ছিন্ন ছোট ছোট ধাপ। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকেই প্রবাহিত হয়েছে এই খৈয়াছড়া ঝর্ণাটি। জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারের জন্য সময় লেগেছে। আবার অনেকের ধারণা প্রায় 50 বছর আগের থেকেই পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে, এর পূর্বে এই ঝর্ণাটি ছিল না। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার পর্যটনের জন্য নতুন পাবলিক টয়লেট। এটার কন্ডিশন মোটামুটি ভালো, চালু হলে ভালোই সার্ভিস পাওয়া যাবে। এখানে বেশ কিছু বার্মিস দোকান রয়েছে, কিন্তু এখানে প্রচুর দাম। এই যে বাজারের হচ্ছে সিএনজি স্ট্যান্ড, হ্যাঁ, এইখান থেকে সিএনজি নিতে হয় মেন রোড পর্যন্ত, রিজার্ভ 100 টাকা, পার পার্সন 20 টাকা করে, অ্যাটলিস্ট 5 জন লাগে। এখন আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছি বারোয়াঢালা বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা বাসে করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। আর বাসে ওঠার আগে অবশ্যই বার্গেন করবেন, কারণ ওরা ট্যুরিস্ট দেখে আপনার কাছে দ্বিগুণ ভাড়া যাবে। বারোয়াঢালা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত ম্যাক্সিমাম ভাড়া পড়বে 30 টাকা, এর বেশি নয়। আর সীতাকুণ্ড বাজারের পাশেই হচ্ছে ভাবির হোটেল। সেখানে কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যার বাসে চলে যাব ঢাকায়। তো নেক্সট দেখা হচ্ছে খাওয়া দাওয়া করবে। আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি, এখানে শুধুমাত্র এখন আছে বিফ আর মাটন। তো বিফের দাম হচ্ছে 160 টাকা আর মাটনের দাম হচ্ছে 180 টাকা। এছাড়া ভাত হচ্ছে প্রথম প্লেট 15 টাকা আর পরের প্লেট 10 টাকা করে। আর এই যে আমাদের চলে আসছে গরু, 5 পিস গরুর সাথে একটা রসুন, টমেটোর সালাদ। ওদের কাছে এটা 30 টাকা দিয়ে আলাদা করে কিনে খাইতে হয়। আমরা তো বিফ নিয়েছি, বিফ হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়েছে, মানে একবারে একদম জুসি লেভেলে সিদ্ধ হয় না, যে চাপ দিলে গলে যেতেছে না এরকম, বাট সিদ্ধ হয়েছে। আর 5 পিস দিছে 60 টাকায়, 5 পিস খারাপ না। আর যেহেতু আমরা মোটামুটি ক্ষুধার্ত, খাইতেও ভালো লাগতেছে। টমেটো সালাদও মোটামুটি ভালো, মোটামুটি ভালোই, মানে তবে যে ভাবি যেরকম পপুলার ওই রকম ভালোও বলা যায়, আবার মানে এভারেজ আর কি। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা রিক্সা করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। এখানে ঢাকাগামী অসংখ্য বাস পেয়ে যাবেন। আর আরেকটি টিপস দিই আপনাদের, আপনি কখনোই রিটার্ন টিকিট করে আসবেন না, কেননা এখানে আপনারা খুব কম প্রাইসে বেস্ট ডিল পাবেন। যেমন আমাদের কাছে বেস্ট ডিল ছিল সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বাস 430 টাকা পার হেড, যেটা রেগুলার ভাড়া হচ্ছে 680 টাকা। তাছাড়া এসি বিজনেস ক্লাসের অফার ছিল 600 টাকা মাত্র। বাট এসি বাসের সিট একদম শেষের দিকে হয় আমাদের কিছু ট্যুর মেট রাজি হচ্ছিল না, তাই আমরা নন এসি বাসটাই চুজ করেছি। আর এতে করে আমাদের ট্যুরের কষ্ট অনেক কমে গিয়েছে। সোফার এই ছিল আমাদের সীতাকুণ্ড সিরিজের প্রথম ট্যুরের সকল খুঁটিনাটি তথ্য। শুন আমাদের সীতাকুণ্ড সিরিজের দ্বিতীয় পর্ব আসবে, যেখানে আমরা দেখাবো সহস্রধারা 1, সহস্রধারা 2, সুপ্তধারা। দেখতে অবশ্যই কানেক্টেড থাকবেন। আরও ঝর্ণার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।